নমস্কার, বেঙ্গলি হেলথি ফেয়ারের এই আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন এক জাদুই হোম রেমেডি, যার ব্যবহারে হলুদ, কালো বা নোংরা দাঁতকে পরিষ্কার করে মুক্তোর মতো ঝকঝকে চকচকে বানাতে পারবেন। এই রেমেডিটা ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই আপনি আপনার দাঁতকে চকচকে পরিষ্কার করতে পারবেন। এছাড়াও দাঁত এবং মাড়ির সমস্যা, মুখে দুর্গন্ধ, দাঁতে রক্ত ঝরা সমস্ত প্রবলেম দূর হবে। তাই এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো চলুন শিখে নিই সেই জাদুই রেমেডিটা বানাতে। তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন স্বাস্থ্য রিলেটেড ইউনিক ভিডিও আপনারা পেতে থাকেন একদম বিনামূল্যে। বন্ধুরা, বিড়ি, সিগারেট, তামাক, পান, গুটখা এসব খাওয়ার ফলে আমাদের দাঁত খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সাথে মাড়িরও সমস্যা দেখা দেয়। আরও নানান কারণে আমাদের দাঁত হলুদ, কালো বা লাল রঙের হয়ে যায়। মুখে দুর্গন্ধ ছাড়াও বিভিন্ন প্রবলেম দেখা দেয়। কিন্তু যদি আপনারা হলুদ বা নোংরা দাঁতকে ঝকঝকে সাদা বানাতে চান, তাহলে আজ আমি এমন একটা পেস্ট নিয়ে এসেছি, যার কিছুদিন ব্যবহারে মুক্তোর মতো চকচকে বানাতে পারবেন আপনার দাঁতকে। বন্ধুরা, এই রেমেডিটা বানাতে প্রথমেই প্রয়োজন হবে একটা টুথপেস্ট। যে কোনো সাদা টুথপেস্ট হলেই হবে। আমি কোলগেট ব্যবহার করেছি। আপনি ব্রাশ করার সময় যতটা পরিমাণ টুথপেস্ট ব্যবহার করে থাকেন, ঠিক ততটা পরিমাণেই টুথপেস্ট নিয়ে একটা পাত্রে রেখে দিন। এবার এই টুথপেস্টের মধ্যে এক চুটকি লবণ দিয়ে দিন। সাদা লবণ, যে লবণ আপনারা রান্নায় ব্যবহার করেন। লবণ আমাদের দাঁতকে পরিষ্কার করার সাথে সাথে আমাদের মাড়িকেও ভালো রাখতে সাহায্য করে। এবার মুক্তোর মতো ঝকঝকে দাঁতের জন্য আপনাকে এই পেস্টের মধ্যে মেলাতে হবে আরেকটা জিনিস, সেটা হলো দুটি রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে ভালো করে ছুলে নিয়ে এটিকে কুটে নিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্টটিকে টুথপেস্টের সাথে মিশিয়ে দিন। রসুনের মধ্যে থাকা থায়োসালফোনেট দাঁতকে ঝকঝকে পরিষ্কার করার সাথে দাঁতকে পোকা লাগার হাত থেকেও বাঁচায়, মাড়ির সমস্যাকেও দূর করে। এরপর এই মিশ্রণে মিশিয়ে দিতে হবে 10 থেকে 12 ফোঁটা লেবুর রস। লেবু মুখের দুর্গন্ধ দূর করার সাথে সাথে দাঁতকে পরিষ্কার করতে খুবই ভালো কাজ করে। এরপর এই মিশ্রণে এক চুটকি হলুদ দিয়ে দিন। কাঁচা হলুদের রস হলেও হবে, না পেলে গুঁড়ো হলুদের দিলেও হবে। হলুদের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দাঁত এবং মাড়িকে ব্যাকটেরিয়ার থেকে প্রোটেক্ট করে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা লবঙ্গকে কুটে নিয়ে তার ডাস্ট বানিয়ে সেই ডাস্ট থেকে এই পেস্টের মধ্যে মিশিয়ে দিন। এবার সমস্ত জিনিসগুলোকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিন। দেখুন কি কি দিলাম। প্রথমে একটা টুথপেস্ট, যে টুথপেস্ট আপনি ব্যবহার করেন, তবে সাদা টুথপেস্ট দেবেন, কোলগেটের মতো। আমি কোলগেট ইউজ করেছি এখানে। তারপর এর সাথে মিশিয়ে দেবেন এক চুটকি লবণ, তারপর 2 কোয়া রসুন, তারপর এক চুটকি হলুদ, 10 থেকে 12 ফোঁটা লেবুর রস, একটা লবঙ্গকে কুটে নিয়ে তার ডাস্ট বানিয়ে একসাথে মিশিয়ে নিন। বন্ধুরা, এই পেস্টটি আপনি ব্রাশ করার সময় যতটা টুথপেস্ট ব্যবহার করেন, এই রেমেডিটাও ততটাই ব্যবহার করবেন। সপ্তাহে 3 দিন এটি ব্যবহার করুন। প্রথম দিনেই অনেক ইমপ্রুভ দেখতে পারবেন। তবে এটি ব্যবহারের সময় তামাক, পান, সিগারেট, গুটখা এসব কিন্তু সেবন করবেন না। ব্রাশ করার সময় 2 মিনিট ধরে ভালোভাবে ব্রাশ করুন এই রেমেডিটা দিয়ে। তারপর কুল্লি করে ধুয়ে ফেলুন। কিছুদিনের মধ্যেই
দাঁত হয়ে উঠবে সুন্দর ঝকঝকে মুক্তোর মতো পরিষ্কার। তো বন্ধুরা, এ ছিল আজকের ছোট্ট ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।